আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন তাদের সামনের পরীক্ষাটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফাতিমি, আইয়ুবী ও মামলুক বংশের ইতিহাস। কোর্স কোড হচ্ছে 211-607। এর উপরে যে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অলরেডি একটি এক্সক্লুসিভ সাজেশনস দিয়েছি। 49টি প্রশ্ন পড়লেই সেখান থেকে 10টির উপর প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেরি না করে এই ভিডিওটি দেখেই সাথে সাথে ক বিভাগের জন্য এই প্লেলিস্টে যে ভিডিওটি রয়েছে সেটা আপনারা দেখে ফেলবেন। এখন আমি যাচ্ছি হচ্ছে খ বিভাগের যে প্রশ্ন। এই খ বিভাগের প্রশ্ন আমি খুব কম দিয়েছি, এই 12-13টা প্রশ্ন হবে। এখান থেকে ইনশাল্লাহ আমাদের ফাইনালে হচ্ছে কমন পড়বে, অর্থাৎ যেই পরীক্ষাটি আগামী স্পেনের ইতিহাস পরীক্ষার পরে আপনাদের যখন হচ্ছে ফাতিমি, আইয়ুবী, মামলুক বংশের পরীক্ষা হবে তারা এখান থেকে এই সাজেশনটি ফলো করলে কমন পাবেন ইনশাল্লাহ। অর্থাৎ 5টি প্রশ্ন কমন করার মতো আপনাদের পড়বে। তাহলে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা হচ্ছে ফাতিমীয়দের ইতিহাস সম্পর্কে, ইতিহাসের আলোচনার উৎস সম্পর্কে আলোচনা করো। এটা খুবই সহজ একটি প্রশ্ন, একটু চিন্তা করে একটু পড়লে আমরা এই প্রশ্নটির অ্যান্সার করতে পারবো। তারপর আছে হচ্ছে ফাতিমীয়দের পরিচয় দাও, এটাও 4 মার্কের জন্য, আমরা একটু পড়লে এটা লিখতে পারবো। 3 নাম্বার হচ্ছে কায়রোর আল আজহার মসজিদ সম্পর্কে একটি টিকা লিখো, এই মসজিদ সম্পর্কে আমরা টিকা লিখব। তারপর হচ্ছে খলিফা আল আজিজের অমুসলমানদের প্রতি উদারতা ও অসহিষ্ণুতার নীতি আলোচনা করো। 5 নাম্বার দারুল হিকমা কি। 6 নাম্বার দারুল হিকমার কার্যাবলী আলোচনা করো, অথবা দারুল হিকমার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, একই কথা। 7 নাম্বার হচ্ছে সেলজুক বংশের অভ্যুদয় সম্পর্কে লিখো। 8 গুপ্তঘাতক হবে বানানটা, সরি, গুপ্তঘাতক সম্প্রদায়ের উপর টিকা লেখো। জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন? বাহারি মামলুক কারা? আইনি জালুতের যুদ্ধকে বাঘ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয় কেন? এখানে এই যে গুপ্তঘাতক সম্প্রদায়ের যে প্রশ্নটি আছে এটার উপর আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারবেন। এবং জেরুজালেমকে কেন পবিত্র নগরী বলা হয় এটার উপর একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারবেন। তারপরের প্রশ্নটি হচ্ছে সুলতান কালাউনের জনহিতকর কার্যাবলী আলোচনা করো। এবং লাস্ট 13 নম্বর মামলুক বংশের পতনের 4টি কারণ লিখো। খুবই সহজ একটি প্রশ্ন। তো এই যে আমরা এখন 13টি প্রশ্ন বললাম খ বিভাগের, এখান থেকে আপনার অ্যান্সার করার মতো 5টা আপনি পেয়ে যাবেন, কিন্তু আশা করছি 6 থেকে 7টা প্রশ্ন কমন আসবে, আপনাকে সেখান থেকে মাত্র 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এবার আসে হচ্ছে খ বিভাগ রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক সাজেশনে আমি আপনাদেরকে 12টি প্রশ্ন দিয়েছি, 13টির মতো। এখান থেকেও আপনাদের হচ্ছে 13টি থেকে মোটামুটি 6-7টি প্রশ্ন কমন আসবে, আপনাকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে। 1 নম্বর হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে উত্তর আফ্রিকার রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে ফাতিমীয়দের পরিচয় দাও, উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। 3 উত্তর আফ্রিকা ও মিশরে ফাতিমি শাসন সুদৃঢ়করণে আল মুইজের কৃতিত্ব মূল্যায়ন করো। বিজেতা ও শাসক হিসেবে খলিফা আল মুইজের কৃতিত্ব মূল্যায়ন করো। ফাতেমি খলিফা আল আজিজের কৃতিত্ব মূল্যায়ন করো। জ্ঞান বিজ্ঞানের প্রসারে খলিফা আল হাকিমের অবদান মূল্যায়ন করো। ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজিরদের অবদান মূল্যায়ন করো। সমসাময়িক ইউরোপে সালাউদ্দিন আইয়ুবী এত বিখ্যাত কেন আলোচনা করো। ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো। এই ক্রুসেডের কারণ ও ফলাফল এটি আপনি জাস্ট ইউটিউবে লিখবেন যে ক্রুসেডের কারণ ও ফলাফল, ব্র্যাকেটে লিখবেন সুজন স্যার। সুজন স্যার মিনস SUZAN, ZAN, আবার বলছি SU, এটা আপনারা ভুল করবেন না, কিন্তু আপনারা যেটা ভুল করবেন ZAN লিখবেন, কিন্তু অনেকে লিখে ফেলে ZON, না, ZAN, SUZAN। এই এক্সেপশনাল বানানটা যখন আপনি লিখবেন তখনই কিন্তু আমার চ্যানেল চলে আসবে ক্রুসেডের কারণ ও ফলাফল সুজান স্যার। তখন দেখবেন ভিডিওতে আমি আমার হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একটা ভিডিও করেছিলাম প্রেজেন্টেশনের জন্য, সেটার উপর ভালো একটা ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখলে একটা ধারণা পাবেন। 10 নম্বর হচ্ছে যে মিশরে মামলুক বংশের প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। তারপরে 11 নম্বর হচ্ছে মিশরে মামলুক সুলতান বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ন করো। 12 নম্বর শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে মিশরের ইতিহাসে
মামলুকদের অবদান মূল্যায়ন করো, মামলুক বংশের পতনের কারণসমূহ আলোচনা করো, সর্বশেষ প্রশ্নটি। এই 13টি প্রশ্ন পড়লে আপনি এখান থেকে 6-7টি, ভাগ্য ভালো হলে 8টি প্রশ্ন কমন আসতে পারে, সেখান থেকে আপনাকে মাত্র 5টি প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এরকম এক্সক্লুসিভ সাজেশন পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন, এবং আপনার যেসব বন্ধুরা ইসলামের ইতিহাস বিভাগে পড়ছে বা সিনিয়র যারা ইসলামের বিভাগে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে একেবারে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত পড়ছে, তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিন। এবং যারা ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে ডিগ্রি থার্ড ইয়ারে পড়ছে, ইসলামের ইতিহাস রয়েছে, তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিন। এবং ইন্টার পর্যায়ে যাদের ইসলামের ইতিহাস রয়েছে তাদের কাছেও চ্যানেলটি শেয়ার করে দিন। এবং চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো, একটা লাইক দিন, একটা কমেন্ট করে আপনার একদম মতামত জানান, আমার কী ধরনের সংশোধন প্রয়োজন বা কী করা উচিত আমার ভবিষ্যতে সুন্দর করার জন্য, আরও সহজ করার জন্য আপনাদের সেটা পরামর্শ জানাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।